Greed takes a man astray. Likewise, a married woman named as Debbarma falls in a trap of greed of money and goes in a way where she doesn't recognize any of her family. Even with a surname Debbarma, she doesn't inherit a life of Tripura. After being falling in love and marrying a Bengali man named Sayanta, there is a various question on an FIR filed at East Agartala police against her husband and her in-laws. Greed of money and property is the main villain to take a man astray. Your community is recognized by your behavior. Your community and your family is stained because of your character. Because of the greed of money, some of the Tripura who lived in Agartala has forgotten their customs and cultures. They are Tripura by name, but nothing in them is like Tripura. Cultural of Tripura, dressing like Tripura, and they are unable to speak the Tripura dialect, Kokborok. They have forgotten everything. They don't find happiness in the success of Tripura community, whereas they dreamed of marrying with a man out of the community. Money seems to be their guardian, which is why there is no happiness in the house even after marrying with a Bengali man named Sayanta. After being married for 1 or 2 years, she stopped receiving money of amount 40,000 to 50,000 per month, which is why a woman named as Debbarma filed an FIR against her husband and her in-laws at East Agartala police. Not only that, she also made a false accusation on her younger brother-in-law of sexual harassment. This allegation was made by her sister-in-law and her family members. আজকে আমার গত 2022 তে জুলাইয়ের 3 তারিখ আমার বিয়ে হয়েছে। বিয়ের 2 দিন পরেই আমি এই বাড়িতে আইলাম। আজ পর্যন্ত আমি এই বাড়িতেই আছি। আজ পর্যন্ত এমন কোনোদিন হয়েছে না যে বাবু মা আমার কোনোদিন নাম ধরেও ডাকছে। আমার কোনোদিন মামুনি ছাড়া কথা কইছে না। দাদা আরে আমি দাদা কই, কারণ হ্যাঁ আমার ছোট দেওয়ার সম্পর্কে, কিন্তু বয়স আমার বড়। আমি সবসময় দাদা করেই ডাকে, দাদাও আমার বোন করেই ডাকে। হ্যাঁ, কোনোদিন দাদার আজ পর্যন্ত দেখলাম না মাথা উঁচা করে আমার লোকে কোনোদিন হাসি ঠাট্টা করেও কথা কইতে, কারণ তারা কাজেই লোক। তারা ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে থাকে, রাত্রেবেলা বাড়িতে আয়ে। ইভেন আমার হাজব্যান্ডও আজ পর্যন্ত এই বাড়িতে কেউরে দেখলাম না আমার সঙ্গে একটা কোনোদিনও উচ্চ বাক্যে কথা কইতে। আমার হাজব্যান্ডও না। সেই জায়গাতে যদি একটা মানুষ উইরা জুইরা বইয়া এইসব কথা কয়, তো সেটা তো এইভাবে ছাড়া যাইতো না। একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হইতে পারে, এখানে আমার কোনো কিছু বক্তব্য দেওয়ার কোনো অধিকারই নেই। যা খুশি হইতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি এখানে বক্তব্য একটা কারণেই দিতে পারি, সেখানে আমার হাজব্যান্ডে জড়ানো হয়েছে। আমার হাজব্যান্ডে জড়ানো হয়েছে বিনা কারণে। একটা ইনভেস্টিগেশন ছাড়া এইভাবে রিপোর্ট হয় না। একতরফা কোনো আইন নাই, একতরফা কোনো বক্তব্য দেওয়া যায় না। যদি সে আনমেরিড হইতো একটা কথা, এখানে মেরিড হেস, তার বউ গির্জে ঘরে আছে, আমি ঘরে থাকি, আমার সামনে আমার হাজব্যান্ড এইভাবে কইব, যা খুশি কইয়া দেব, মানুষে হাহাহাই কইরা দেব, রিয়াকশান দেবো, এটার কোনো মানে হয় না। আমি যা খুশি করলাম, আমি এখন আপনার করলাম, আপনি আমার হ্যারাসমেন্ট করছেন, ওয়া দেবো সব কিছু একতরফা। আপনি তো 1 বছর বিয়ে হয়েছে, 1 বছরের মধ্যে আপনি দেওয়ারের বউরে দেখছেন বাড়িতে? না না, সে কোনোদিনই আমি দেখছি না, কোনোদিনই দেখছি না। কেন দেখুন, আমি তার ছবি পর্যন্ত দেখছি না কোনোদিন। কেমনে দেখুন? আর সে কোনোদিনই বাড়িতে আয় না। আমি শুনছি আমার বিয়ের বহু বছর আগের থেকে সে এই বাড়িতে থাকে না। সে এবার শুনেন, সে যেখানে থাকে, কোথায় থাকে? দাদার ফ্ল্যাটে থাকে। আগরতলা বলকান ক্লাবের সঙ্গে দাদার কিনা ফ্ল্যাটে থাকে। ফ্ল্যাটটা কার নামে? সায়ন্ত দাসের নামে। সায়ন্ত দাস কার কাজ করে? প্রফুল্ল দাসের কাজ করে। আমার শ্বশুর মশাইয়ের কাজ করে, তো তার সম্পত্তির তো তার সব কিছু কাজ দেখাশোনা করে তার 2 ছেলে। ফ্ল্যাটটা কার? সায়ন্ত দাসের। থাকে কে? সে থাকে, মানে সায়ন্ত দাসের বউ শ্যামলী মাধব বর্মন, যাই হোয়াট এভার, যে সে থাকে, তার বাবা থাকে, মানে সায়ন্ত দাস শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, শালা থাকে, ইভেন আকাশে বাতাসে কথা আছে যে শালার গার্লফ্রেন্ডও থাকে এই বাড়িতে ফ্ল্যাটে। ওখানে খুব সে চলে, যে জায়গাতে আমার দাদার জায়গা নেই। আমরা বাসন মাজতেছি, ঠাকুরের বাসন মাজতেছি, তখন দেখছি একজন মহিলা ঢুকছে। মহিলাটা আমি তো চিনি না, আমি কোনো সময় দেখছি না। আজকাল 1.5 বছর যাবত আমি কাজ করতেছি। কার বাড়িতে কাজ করেন? ওই তো সায়ন্ত দাদার বাড়ি। আচ্ছা, এরপরে কেডা আইছে মহিলাটা আপনি জানেন না? না। ফর্দা কি জানছেন? ফর্দা জানছি যে সায়ন্ত দাদার বউ। আচ্ছা, তো যখন আইছে তারা কি মারধর করছিল? না। বা একটা চিৎকার কিছু শুনছেন? না। কোনো চেঁচামেচি শুনছেন না? না। একটা ঘটনা হচ্ছিল যে সায়ন্তর বড় ভাই তারা বলে কি রেপ করছে।
এটা কি ঠিক? মানে অ্যাটেম্প টু রেপ কিভাবে করছে? তখন তো ভাই ঘরেই ছিল না, তাই না? ভদ্রমহিলা ঢুকার আগেই তো ভাই বাইরে হয়ে গেছে গা। ভদ্রমহিলা কটার দিকে ঢুকছে? ভদ্রমহিলা মনে হয় 11টার দিকে ঢুকছে। আর তার যে ভাই ওই কোন সময় বেরিয়েছে? তাইনের ভাই তো বাইরে হয়ে গেছে গা, তাই না? অনের আরো 15-20 মিনিট আগেই বেরিয়ে গেছে গা। ভাই ছিল না? না, তো এরপর যে ওই সায়ন্তর মার এবং ওই যে কিছু মারধর করছে? না, না, আমি তো ঘরেই ছিলাম, আমি তো দেখলাম না এমন। চিৎকার চেঁচামেচি কিছু শুনতেন না? না, না, আমি তো এইখানে ঘরেই ছিলাম। কি নিছে বাড়ির থেকে? ওই তো শান্তদার ঘর থেকে মনে হয় কিছু জামা কাপড় আসছিল, তাই জামা কাপড় লইয়া গেছে। আর আর কি তারিছে, আমি তো গেতাই না, লগে লগে পেছনে ঘরে গেছি না। বাড়ির সিসি ক্যামেরা নাই না? না, না। Telemura police arrested her husband named Sayanta Das after they got a complaint filed by his wife. However, what is truth and what is false? Who is telling the truth and who is telling a lie? In order to find this out, police are now engaging themselves in their duty. Reported by Hiran Moy from Telemura, Chini Khorang.